পুলিশ আইয়ানে যখন লোক নিয়ে গেছে, ওরা আরো লোক আনি আমাদেরকে হামলা করছে। পেশাদার এক ছিনতাইকারীকে হাতে নাতে ধরে পুলিশে দেওয়ায় ক্ষোভে পর্যটন শহর কক্সবাজারের একটি হোটেলে হামলা চালিয়েছে নারী পুরুষের সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দল। চক্রটির সাম্প্রতিক সংঘবদ্ধ হামলায় রিসোর্টের মালিক, একাধিক পর্যটকসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। সকালে 9:30টার দিকে একটা লোক আসে, গেস্ট মোবাইল একটা নিয়ে গেছে, লইয়া ফেলছে। লইয়া আর চিল্লাচিল্লি করে গেস্ট নিয়ে ফেলছে। নিয়ে ফেলে আমাদের কোম্পানির লোকের ধরে ঢুকে রাখছে। ঢুকে রাখার পরে ও মা বউ আসে, অনেক পরে চিল্লাচিল্লি করে আমরা বলছি যে তোমাদের ছেলে দুষ গেছে। পুলিশ আইয়ানে যখন লোক নিয়ে গেছে, ওরা আরো লোক আনি আমাদেরকে হামলা করছে। ছেলেরা বেগুন নামাজ পড়তে গেছে, তাহলে আর হামলা করেছে। আমি বিশ্বাস চাই। 12 ডিসেম্বর সকালে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে হোটেল মোটেল জোনের সি স্টার রিসোর্টে ঘটে এমন ন্যাক্কারজনক ঘটনাটি। আবাসিক হোটেলে এমন ঘৃণ্য হামলার ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটকদের মধ্যে। যখন পুলিশ চলে গেছে, তখন এরা মানে দলবদ্ধভাবে আরো 20-40 জন মানে ছেলে মেয়ে মানে সবাই আইসা রোডের উপর জড়া হয়েছে। এইখানে মানে আমার মহিলা যারা আছে এদেরকে মারধর করছে, আমাকে নিজেও মানে এখানে আমাকে পাথর মারছে, এখানে হামলা করছে। কেন আমরা ওনাকে পুলিশের দিয়ে দিছি, সারি দিই নাই কেন? সেই জন্য মানে আমাদেরকে এখন মারি ফেলবে, খাড়ি ফেলবে, আমার হোটেলে ঢুকতে দেয় নাই। এবং মহিলাদেরকে মানে দিলে মানে যেখানে হয় সেখানে মানে ধরবে, মারবে। এই আতঙ্কের মধ্যে বর্তমানে আমরা আছি। আমরা ধরেন এখানকার পর্যটক, আমরা তো এখানে আসছি বেড়াতে। এখন আমাদের যদি এই অসুবিধার সম্মুখীন আমরা হই, উইদাউট আমি কি করে আমার ফ্যামিলির সাথে বা বাসায় যোগাযোগ করব? ঘটনার ভুক্তভোগী পর্যটক চট্টগ্রাম থেকে বেড়াতে যাওয়া আরাফাত সানি রিফাতের সাথে কথা হয়েছে বাংলা নিউজ 24-এর। বড় পকেটে মোবাইল ছিল, এই মোবাইলটা টান দিছিল, টানার লগ লগে আমার বড় বোন আবার থারবা দিছে, মোবাইলে দৌড় দিছে। আবার বড় ভাই থারবা দেনে মোবাইলটা দিয়া দৌড় দেনে শব্দ হয়েছে, চোর চোর অনেক ধরছে সবাই। এরপর আর বলতে পারি না কি কেন। আচ্ছা, ওরা কি রুমের ভিতর থেকে মোবাইলটি নিয়েছিল? সিঁড়িতে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরে ছিনতাইয়ের শিকার রিফাতের বোন ফারজানা আক্তারের সাথেও কথা হয় আমাদের। আমার পকেটের থেকে নিছিল, মানে আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেছি, সুয়েটারের মানে পকেটের মধ্যে মোবাইলটা রাখছে। ওই আমার পিছিয়ে পিছিয়ে আসছে, আমি ভাবছিলাম মানে এই বিল্ডিং এর কোনো সদস্য হবে। আর আমার আপু আমার উপরে হাঁটতেছে, যখন আমি মানে উদ্দেশ্য পাইনি, আমার পকেট থেকে যখন মোবাইলটা ধরছে, তখন আমার আপুকে চোর মোবাইল নিয়ে যেতেছে, তখন আর দৌড়ে মোবাইলটা পেয়ে গেছে। অনুসন্ধানে জানা গেছে ঘটনার মূল নায়ক কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার চিহ্নিত ছিনতাইকারী মোহাম্মদ রফিক। ঘটনার দিন সকাল 11টায় চেক ইনের সময় পর্যটক সেজে হোটেলে প্রবেশ করে রফিক। হোটেলের কর্মকর্তা কর্মচারীকে পরিচয় দিয়েছে পর্যটক, আর পর্যটককে পরিচয় দেয় হোটেল রুম বয় বা হাউসকিপার। এভাবেই চট্টগ্রামের বাসিন্দা রিফাতের বোন ফারজানা হোটেলের সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছু নেয় ছিনতাইকারী। অবশেষে মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে সে। গেস্টারা যখন একে মারধর করতেছে, তখন আমি এদের হাত থেকে ওকে উদ্ধার করে চিন্তাকারীকে পুলিশকে দিয়ে দিয়েছি। এভাবেই পুরো পর্যটন শহর কক্সবাজার দাপিয়ে বেড়াচ্ছে 20 থেকে 30টি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত এরকম 64 জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদ। ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত 64 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পেশাদার ছিনতাইকারী যারা হচ্ছে আপনার, যাদের মধ্যে মামলা আছে এবং তারা ছিনতাইকারীকে পেশাদার হিসাবেই নেয়, এই পেশাদার কুখ্যাত চিহ্নিত ছিনতাইকারী 34 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যারা ভাসমান ছিনতাইকারী অর্থাৎ সুযোগ পেলে ছিনতাই করে, এই ধরনের ব্যক্তিরা 30 জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এখন ছিনতাইকারীরা তাদের মোডাস অপারেন্ডি চেঞ্জ করেছে, তারা অন্য অ্যাঙ্গেলে অর্থাৎ পর্যটন স্পটের বাইরে গিয়ে ছিনতাই করে। তো সেই স্পটগুলোকে আমরা এখন চিহ্নিত করে এবং সেখানে আমাদের পুলিশি নজরদারি বাড়িয়ে দিয়েছি। ভোর কিংবা গভীর রাত পর্যটক শহরের বিভিন্ন পয়েন্টে উৎপেতে থাকে এসব ছিনতাইকারীর দল। তারা থাকে সুযোগের অপেক্ষায়। এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হবে পর্যটক কিংবা পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ সব মহল।